হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা। আমরা আজকে একটা ওয়েবিনার আয়োজন করেছি। ওয়েবিনারের নামটা হচ্ছে টপিকটা হচ্ছে টার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনটু বিজনেস অপারেশনস। এটা মূলত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা এমবিএ প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত আছেন এবং বিবিএ প্রোগ্রামেও বিভিন্ন কোর্স করছে তারাও এই ওয়েবিনারে আজকে যুক্ত হয়েছে। তো আমরা মূলত ফেসবুকে এই ওয়েবিনারটা করছি। তো আমরা আমাদের এখানে দুইজন এক্সপার্ট এসেছেন। একজন হচ্ছেন নাজমুল সাকিব ভাই এবং আরেকজন হচ্ছে নাজিমুল ইসলাম নাজিম ভাই। তো প্রথমে আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলবো যে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আমরা শুনেছি। এখন সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক কথা শোনা যাচ্ছে, এটা বাজ ওয়ার্ড হয়ে গেছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে ইন্টেলিজেন্সের পার্ট চ্যাট জিবিটি আমরা সবাই ইউজ করছি। এখন চ্যাট জিবিটি যে ব্যবহার সেটার বিজনেস অপারেশনস এ বিভিন্ন ভাবে আমরা এই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। তো আমি পার্সোনালি মনে করি যে এই যে বিজ্ঞানের যে অবদান এটাকে অস্বীকার করার উপায় নাই। অনেকে বলছে যে যন্ত্র আমাদের জব কেড়ে নিবে। আমি বলছি যে যে কোনো মেশিন আমাদের কাজকে আরো ফ্যাসিলিটেট করে, সহজ করে দেয়। যেমন আমরা যদি বলি যত ধরনের ডাটা, যত ধরনের ডেটার কাজ যেটা রিপিটেটিভ হয় সেটা কিন্তু মেশিন করে দিচ্ছে। তো সেটা করে দিলে মানুষ আরো কমপ্লেক্স ডিসিশন মেকিং এ কাজ করবে। তো এটা কিন্তু বিজ্ঞানের একটা অবদান। এতে করে যারা আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন, মানুষকে আরো ক্রিয়েটিভ জায়গায় কাজ করার সুযোগ দিয়ে দিবে, যেটাকে আমাদের সেই জায়গায় আমাদেরকে মানে আমাদের মেধা, আমাদের মননকে ইউটিলাইজ করতে হবে ক্রিয়েটিভ অংশে। যে কোনো ডেটাবেস কাজ খুব দ্রুত এআই কিন্তু ডিসিশন মেকিং এ আমাদের হেল্প করবে। আমরা মানে আপার লেভেলে আমরা ডিসিশন নিতে পারবো। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার অনেক। তো আমাদের সাথে তো আমি আমার মুখে থেকে মানে আমি যতটা না জানি তাদের কাছ থেকে আমরা আজকে শুনে আসবো। তো প্রথমে আমি নাজমুল সাকিব ভাই, আমি একটু আপনাদের একাডেমি প্লাস আপনার একটু পরিচয় এবং আপনাদের যে কোর্স, বিভিন্ন কোর্স অফার করছেন সে সম্পর্কে একটু শুনবো। তারপরে আমরা নাজিমুল ইসলাম নাজিম ভাইয়ের কাছে যাব। তো আমরা শুরুতেই নাজমুল সাকিব ভাই। Thank you so much, sir. Thank you for giving us this opportunity to collaborate with the Daffodil International University. আমরা আসলে খুবই আনন্দিত যে আপনাদের সাথে বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে আমরা এই ওয়েবিনারটি করছি এবং আশা করা যায় যে আমরা আজকে আমাদের মূলত এই এআই তে রিলেটেড যে সকল টুলস গুলো আছে বা যে ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমরা বিজনেস অপারেশনস এ বা বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে এটা অ্যাপ্লাই করা হচ্ছে এবং এক্ষেত্রে আমরা কিভাবে এখান থেকে সুবিধা পেতে পারি বা আমরা এখান থেকে কি কি শিখতে পারি এবং আমাদের মূলত এই বিজনেস রিলেটেড জব গুলোতে এআই তে যদি ভালো পারদর্শী হতে হয় বা এই ধরনের কাজগুলোতে যদি আমাদেরকে এক্সপার্ট হতে হয় তাহলে মূলত আমাদের ক্যারিয়ার পাথটা, আমাদের ক্যারিয়ার গোলটা কি ধরনের হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আসলে আমি আলোচনা করবো এবং আমার সাথে থাকবে নাজামুল ইসলাম নাজিম, আমাদের একজন মেন্টর। উনি হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেডে সে এখন প্রায় 5 বছর উপর ধরে জব করছেন। আর আমি মূলত হচ্ছে এই একাডেমি কো ফাউন্ডার এবং আমি নিজেও এখানের মধ্যে কিছু মেন্টরশিপ করাই। তো নাজিম মূলত এখানে আমাদের এই প্ল্যাটফর্মে, আমাদের একাডেমিতে এক্সেল এবং পাওয়ার বিআই কিছু স্পেশাল ক্লাসগুলো নিয়ে থাকেন। আর আমি এখানের মধ্যে স্ট্যাটিস্টিক্স এবং মেশিন লার্নিং এর ক্লাসগুলো নিয়ে থাকি। তো আমি দেরি করে আমি সরাসরি নাজামুল ইসলাম নাজিমের কাছে চলে যাচ্ছি। নাজিম এই পুরো বিষয়টা অ্যানালাইসিস করে আমাদেরকে বলবে, পুরো বিষয়টা আমাদেরকে এক্সপ্লেইন করে বলবে এবং আমাদের একাডেমিতে আমরা কি কি ধরনের কোর্স অফার করি বা আমাদের সার্ভিস গুলো কি বা আমাদের যে সকল ইনফরমেশন গুলো আছে একাডেমি রিলেটেড সেগুলো আমরা নাজিমের সেশনটা শেষ হওয়ার পরেই তারপর আমরা সেখানে চলে যাব। তো আমি সরাসরি চলে যাচ্ছি নাজিমের কাছে। নাজিম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাকিব ভাই, থ্যাংক ইউ স্যার আপনাকে আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুবাদে আজকে আমরা এই ওয়েবিনারটা সেশনটা নেওয়ার সুযোগ পেয়েছি। থ্যাংক ইউ। তো আজকে আসলে আমরা মূলত যে এই ওয়েবিনারটাতে আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা আসলে হচ্ছে মূলত এআই বা যে আমরা সবাই জানি একটা বাজওয়ার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো এআইটা আসলে বিজনেস অপারেশনের ক্ষেত্রে বা ওভারঅল যে আমাদের যতগুলো ইন্ডাস্ট্রিতে আছে ইন্ডাস্ট্রি আসলে কোন কোন পার্টে কাজ করছে এবং আসলে আমরা অ্যাজ এ স্টুডেন্ট বা আমরা অ্যাজ এ এআই ইউজার যদি বলি বা এআই ডেভেলপার যদি বলি, এই হিসেবে আসলে আমরা আমাদেরকে আসলে কোন লেভেলে নিয়ে যেতে পারবো বা কাজ করতে পারবো এই বিষয়টা নিয়ে আসলে মূলত আমার ছোট্ট মানে এই ইন্ডাস্ট্রিতে ছোট্ট কাজের অভিজ্ঞতায় আলোকে কিছু আলোচনা করবো, শেয়ার করবো, এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো আমরা যদি সিম্পলি বলি আসলে এআই
আসলে মূলত জিনিসটা কি, আসলে যেটা হচ্ছে যে কাজটাতে মানুষের ইনভলভমেন্ট প্রয়োজন, সেই কাজটা কম্পিউটারাইজ কোনো প্রোগ্রামিং করে আমরা কোনো কাজটা করানোটাই মূলত হচ্ছে আমরা বলতেছি এআই। তো এখন এই ক্ষেত্রে আসলে যে জিনিসটা মূল ফ্যাক্ট এটা হচ্ছে, এটা গোলটা কি, আসলে মেন ফোকাসটা হচ্ছে যে কম্পিউটার একটা প্রোগ্রাম জেনারেট করা, একটা সিস্টেম জেনারেট করা যেখানে মূলত হিউম্যান ইন্টেলিজেন্সির মতো করে কাজ করবে। এটা হচ্ছে মূলত এর ফার্স্ট অবজেক্টিভস। দেন যদি চলে যায় আসলে কিভাবে কাজ করবে, তাহলে সেটা হচ্ছে সে মানুষ যেভাবে এক্সপিরিয়েন্স গেদার করে তার কাজ করা থেকে, এভাবে করে ওই প্রোগ্রামটা বা মেশিনটা সে নিজে কাজ করে করে শিখবে, এবং সে নিজে প্যাটার্ন, রিলেশনশিপ, ট্রেন্ড এগুলো দেখে সে নিজে ডিসিশন মেকিং করবে এবং ওভারঅল এনভায়রনমেন্টকে বুঝে সে কাজটা করবে। এটা হচ্ছে তার প্রসেস। আর এটার মূলত আসলে গোলটা কি, যদি আমরা এই এআই ডেভেলপমেন্ট করার পিছনে যদি গোলটা বলি, তাহলে গোলটা আসলে মূলত হচ্ছে প্রবলেম সলভ করা। যে প্রবলেমগুলো রিপিটেটিভ কাজগুলো হচ্ছে, রিপিটেশন হচ্ছে প্রচুর পরিমাণে, ওই কাজগুলোকে আসলে অটোমেটিকলি করা, যেখানে আসলে মানুষের কোনো প্রয়োজন হবে না, ওই কাজটা করার মাধ্যমে মানে মূলত এটা হচ্ছে এআই এর মূল উদ্দেশ্য। ধরেন যদি আমি ক্যান্সার ডিটেকশনের কথা বলি, যে আমরা মেশিনের মধ্যে দেখা যাচ্ছে 1 লাখ বা ধর ইমাজিন করেন যে 50,000 বা 1 লাখ আমরা ক্যান্সার ডিটেকশন মানে ক্যান্সার রিলেভেন্ট যে সেলের যে ইমেজ সেটা আমরা জেনারেট করলাম, আমরা ইনপুট করলাম। তো এখন কি হচ্ছে, 50,000 ডিফারেন্ট ভ্যারাইটি, ডিফারেন্ট ক্যাটাগরি ইমেজ মেশিন দেখলো। এখন মেশিন কি করলো, লার্ন করলো। এখন পরবর্তীতে যখন রিয়েল লাইফে যাওয়ার পর, রিয়েল লাইফে যখন এই মেশিনটাকে আমি টেস্ট করতে দিব, যখন একটা নতুন কোন একটা স্যাম্পল দিব, সেই 50,000-এর মধ্যে মিলাবে, ওইখান থেকে সে প্যাটার্ন গুলো দেখবে, সে রিকগনাইজ করার চেষ্টা করবে, করে এখান থেকে সে একটা ডিসিশন ক্রিয়েট করবে। ডিসিশন ক্রিয়েট করে সে যেটা করবে সেটা হচ্ছে, তখন সে আমাকে ওই আমরা যেখানে ইনপুট আউট মানে বলার জন্য তাকে অপশন দিয়ে রাখবো, সেখানে সে একটা তার কমেন্ট দিবে যে কত পার্সেন্ট সে সাসপেক্ট করতেছে ক্যান্সার হয়েছে বা হয়নি। এই যে কাজটা, যেটা একটা হিউম্যান দ্বারা করা যেত, এই কাজটা সে মেশিন দ্বারা আরো ফাস্ট, দ্রুত এবং খুব মানে খুবই মানে ইরোরলেস আমরা বলতে পারি। এখানে আসলে মেইন ফ্যাক্ট হচ্ছে ইরোরটা কতটুকু। সো মানুষের কাজটাকে সে রিপ্লেস করে দিচ্ছে। আবার আমরা সেম ওয়েতে চলে আসি যে দেখা যাচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে, যেখানে হচ্ছে আপনার ডেপথ, ডিউরেশন, তারপর হচ্ছে ডিস্টেন্স, এইগুলো যেখানে ফিক্স থাকে, যে প্রবলেম গুলোর ডেপথ, দেখা যাচ্ছে ডিস্টেন্স, এগুলো ফিক্স থাকে, ওইখানে আমরা অটোমেটিক্যালি একটা অটোমেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট করে দিতে পারি। ধরেন আপনি 10 বাই 10 মিলিমিটার একটা স্টিলের পাত আপনার কাটতে হবে, তো এখন হিউম্যান দিয়ে আপনি এটা কাটতে, ধরেন এক্সাম্পল আপনার 5 মিনিট সময় লাগতেছে মানুষ, বাট ওটা যখন রোবোটিক ওই সেম ডিস্টেন্সে, সেম ডেপথে, সেম এসপেক্ট বা সেম মেজারমেন্ট আপনি কাজটা রিপিটেডলি করতে পারবেন, প্রোগ্রাম করা থাকলে ওই কাজটা দেখা যাচ্ছে তার উইদিন 30 সেকেন্ডের মধ্যে মেশিন করে দিচ্ছে উইথ 100% অ্যাকুরেসির সাথে, বিকজ এখানে আমার ডাইমেনশন, ডেপথ, ডিস্টেন্স, এই মেজর এসপেক্ট গুলো ফিক্সড। তো এই ধরনের রিপিটেশন যে কাজগুলো আছে, দেখা যাচ্ছে এই যে এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা মেডিকেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিজনেস ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে মিডিয়া, এভরিওয়্যার দেখা যাচ্ছে টেক্সট জেনারেশন থেকে শুরু করে ইমেজ প্রসেসিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু বিহাইন্ড দ্য সিন ব্যাকগ্রাউন্ডে এই টেকনোলজি গুলা, এই লজিক গুলা ইউজ করতেছি। আমরা লজিক গুলাকে মূলত আমরা বলে থাকি যে এন্ড অফ দ্য এআই। তো আসলে মেইন ফ্যাক্ট হচ্ছে আসলে নতুন মানে এই প্রসেসটাকে আমরা এইভাবে ডিজাইন করা হয়েছে। তো আসলে আমরা যদি একটু ইনডেপথ, আরেকটু যদি ইনডেপথ মানে যাই, আসলে এআই এর যে শাখাগুলা বা এটার যে স্প্রেড আউট হয়েছে কিভাবে, সেটা যদি একটু দেখি, বেসিক লেভেলে যদি চিন্তা করি, বেশি ইনডেপথ যাওয়ার দরকার নাই। আমরা ল্যাঙ্গুয়েজ মডেল যেটা বলতে পারি, যেটা এখন দেখা যাচ্ছে টেক্সট, আপনার ইমেজ, ভিডিও জেনারেট করতেছে, এই ল্যাঙ্গুয়েজ মডেল গুলোকে আমরা জেনারেটিভ মানে শাখার মধ্যে ফেলতে পারি বা বলতে পারি মানে সিম্পলি, আপাতত সিম্পলি ধরে মানে আমরা ধরে নিই যে এর মধ্যে আছে চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, তারপর হচ্ছে মিডজার্নি আছে, বা ইমেজ প্রসেসিং যত সফটওয়্যার আছে, বা টেক্সট জেনারেশন সফটওয়্যার গুলো আছে। তো এগুলো কিন্তু জেনারেটিভ এআই ধরনের পড়তেছে। দেন হচ্ছে দেখা যাচ্ছে একটা প্রবলেম নিয়ে বা একটা বড় ডেটাবেজ নিয়ে এটাকে অ্যানালাইসিস করে পরবর্তীতে প্রিডিকশন দেওয়া, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং ইউজ করে থাকি। এর মধ্যে দেখা যাচ্ছে বেসিক লেভেলের ডিপ লার্নিং, সুপারভাইজড, আনসুপারভাইজড, এই যে মডেলগুলো, এগুলো আমরা কাজ করে থাকি। তো এইখানে দেখা যাচ্ছে মূলত চারটা ফেজে আমরা ভাগ করে থাকি: জেনারেটিভ, মেশিন লার্নিং, এনএলপি, আর হচ্ছে কম্পিউটার ভিশন। তো দেখা যাচ্ছে আজকে টেসলা থেকে শুরু করে প্রত্যেকটা ডিভিশনে, বা দেখা যাচ্ছে এই মেডিকেল সেক্টরে ক্যান্সার ডিটেকশন বা দেখা যাচ্ছে স্ক্রিনিং, তারপর হচ্ছে দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে, ধরেন আমি মার্কেটিং ক্ষেত্রে বললাম অডিয়েন্স সিলেকশন, তারপরে ধরেন এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে অটোমেশন, ইন্ডাস্ট্রি অটোমেশন। ওভারঅল ক্ষেত্রে আমরা আসলে এই ধরনের এই পার্টিকুলার ক্লাসিফিকেশন গুলোর মধ্যে যে কোনো না কোনো প্রসেস আমরা আসলে মূলত ইউজ করে থাকি। তো এখন সেক্টর গুলো যদি একটু জানি আমরা আসলে মেইনলি কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। মেডিকেল আমরা একটু আলোচনা করলাম, মেডিকেলে সবচেয়ে বেশি পরিমাণে এআই টেকনোলজিটা এখন মেডিকেল ইউজ করা হচ্ছে। আপনি ইমাজিন করেন একটা আইসিইউ তে যখন একটা রোগী থাকে, তার পালস ডিটেকশন করার জন্য যে ছোট যে ডিভাইসটা, যেটা আমরা বলি সেন্সর, মানে সেন্সর মেশিন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে
মেশিনগুলো কানেক্ট করা থাকে একটা সেন্ট্রাল কম্পিউটারে, যেখান থেকে সিগন্যাল দিচ্ছে যে ডিটেক্ট করতেছে পেশেন্টের হার্টবিট থেকে শুরু করে অক্সিজেন লেভেল থেকে শুরু করে প্রতিটা মোশন বা ইনপুটের যে অপশনগুলো আছে একটা বডির, ওই পার্টগুলোকে সে ডিরেক্টলি কনভার্ট করতেছে। এই জায়গাটা খুবই সফিস্টিকেটেড কমপ্লেক্স প্রোগ্রাম দ্বারা কমপ্লিট করা, যাতে করে বিকজ এখানে হচ্ছে ইরোর লেভেলটা, এক্সাম্পল ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং লেভেলে একটা এআই ডেভেলপ করলেন, যেটা যদি 5% ইরোর হয়, আপনার ধরেন আপনি একটা স্টিল কাটবেন, ওইটা না একটু বাঁকা হলো, এটা রিপ্লেস করতে পারবেন। কিন্তু হিউম্যান জেনারেশন, যেখানে মানুষের জীবন জড়িত, যেখানে ক্যান্সার ডিটেকশন জড়িত, যেখানে সার্জারি জড়িত, এই ক্ষেত্রে কিন্তু 0.1% ইরোর হলে কিন্তু টোটালি ফ্যাটাল ইরোর চলে আসবে, মানুষ মারা যাওয়া সম্পর্কিত। সো এইখানটায় এআইটা খুব সেন্সিটিভলি আসলে ইউজ করা হচ্ছে। একইভাবে যদি বলি যে ড্রাগ ম্যানুফ্যাকচারিং, প্রচুর পরিমাণ আসলে এখানে এআই এর অ্যাপ্লিকেশন গুলো আছে, স্যাম্পলিং কালেকশন করা শুরু থেকে অ্যাসেম্বলি লাইন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এই মানে মেকানিক্যাল ডিভাইসকে ইলেকট্রিক্যাল ডিভাইসের সাথে কমিউনিকেশন করে প্রোগ্রামিং এর মাধ্যমে সেন্ট্রালি যে কন্ট্রোল সিস্টেম, এখান থেকে ওভারঅল এভরিহোয়ার আপনার কমপ্লিটলি হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে আপনার এই এআইটা ইউজ করা হচ্ছে। আজকে যদি বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই ফার্মাসিউটিক্যালস, তারা ডেটা কালেকশন থেকে শুরু করে মানে স্যাম্পল কালেকশন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে ডিজিজ থেকে মানে প্রতিটা ক্ষেত্রে আসলে এআই অ্যাপ্লিকেশনটা মানে আসছে। আমরা যদি ওপেন সোর্সের কথা চিন্তা করি, তাহলে আর্টের ক্ষেত্রে প্রচুর ক্রিয়েটিভ কাজে এখন এআই চলে আসছে। এখন একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু ছোট ছোট ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন, এই যে আমরা ট্রু কলার ইউজ করতেছি, এক্সাম্পল জাস্ট, ট্রু কলার কিন্তু একটা কাইন্ড অফ হচ্ছে একটা এআই এর পার্ট, আর্টিফিশিয়াল মানে মেশিন লার্নিং একটা পার্ট, যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডে ডাটাবেজে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ নাম্বারের কানেকশন থাকতেছে, আপনাকে জাস্ট আপনি নাম্বারটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক সে বলে দিচ্ছে। এটাও একটা সাজেশন, একটা প্রিডিক্টিভ কাজ, এটাও কিন্তু একটা মেশিন আপনার জন্য করে দিচ্ছে। এটা কিন্তু একটা অটোমেশন। আর আমরা যদি এখন ক্রিয়েটিভ সাইডের ক্ষেত্রে যদি বলি যে দেখা যাচ্ছে আপনি সিম্পল একটা কিছু ড্র করলেন, ওটা কিছু জেনারেটিভ করে আপনাকে অনেক অ্যাডভান্স লেভেল করে দিচ্ছে। দেন আমরা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের কথা একটু আগে আলোচনা করলাম। তারপর এখন ফাইন্যান্সের কথা বলি, যেমন আজকেও দেখলাম কি নগদে একটা যেমন ফল ডিটেকশন, ফ্রড আপনার ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস বা ফ্রড ডিটেকশন উপর একটা সার্কুলেশন আসছে, যে রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করবে, এই ধরনের জব পোস্ট গুলো আছে। এখন এই কাজগুলো এখন এআই করতেছে, যে আপনি কাকে ক্রেডিট কার্ড দিবেন বা কাকে লোন দিবেন কি দিবেন না, তার হিস্ট্রিটাকে সিম্পলি একটা ফর্মের মাধ্যমে আপলোড করার সাথে সাথে অটোমেটিক আপনার এই সিস্টেমই বলে দিচ্ছে যে এই লোকটাকে লোন দেওয়া যাবে কি যাবে না। যদি লোন দেওয়া যায়, তাহলে তার রিস্ক ফ্যাক্টর কত পার্সেন্ট থাকবে এবং তাকে কতটুকু লিমিটেড লোন দেওয়া যেতে পারে। যেই কাজটা আজ থেকে 5 বছর আগেও, ধরেন এআই যখন ছিল না এক্সাম্পল, তখন কিন্তু একজন ক্রেডিট অ্যানালিস্ট এই কাজগুলো করে থাকতো। তো এখন দেখা যাচ্ছে একটা ক্রেডিট অ্যানালিস্ট একটা ভালো পজিশনে আছে, তার একটা পুরো একটা কাস্টমার যে লোন নিবে, তার ফাইল অ্যানালাইসিস করে তার ডিসিশনটা দেওয়া, এবং এটার জন্য সময় সাপেক্ষ ছিল। ব্যাংকে দেখা যাচ্ছে এটার জন্য টাইম লাগতো 7 দিন 8 দিন কিউ থেকে তারপর অ্যানালাইসিস করে করা লাগতো। কিন্তু এখন কি হচ্ছে, এখন দেখা যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লিকেশন করার সাথে সাথে বিভিন্ন ব্যাংকে এখন অটোমেটিক সফটওয়্যার বা এই ইনপুট ফর্মে চলে আসছে, ইনস্ট্যান্টলি বলে দিচ্ছে যে আপনি লোন পাবেন কি পাবেন না। তো এই যে প্রসেস গুলো আছে, দেন হচ্ছে দেখা যায় এখন স্টক মার্কেট থেকে শুরু করে প্রতিটা জায়গায় এই আপনার এই প্রেডিকশন লেভেল, কোন স্টকটা আসলে সামনের ভালো পারফর্ম করবে, কোনটা টলারেন্স কতটুকু, এই জিনিসটা আসতেছে। আমরা মিলিটারি তো প্রচুর পরিমাণে অ্যাডভান্স, এটা তো সবচেয়ে সবার আগে, মেডিকেলের আগেও সবার আগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন। আর হচ্ছে এটা শুরু প্রতিটাই হচ্ছে আসলে মিলিটারি সেক্টর দিয়েই, তাদের সিকিউরিটি সিস্টেম, ডিফেন্স সিস্টেম ডেভেলপ করার মধ্যে দিয়ে শুরু হয়েছে। দেন আস্তে আস্তে মূলত আমরা সাধারণ এন্ড লেভেলের ইউজার থেকে মেডিকেল, তারপর আমরা আস্তে আস্তে পাচ্ছি রিসার্চ পারপাসে, মার্কেটিং পারপাসে। মার্কেটিং কিন্তু হিউজ লেভেলের আসলে আমরা কিছু ইনডেপথ আলোচনা করবো। দেন ট্রান্সপোর্টেশন মতো আমরা এখন জানি টেসলার এখন কমপ্লিটলি হচ্ছে আপনার হিউম্যানলেস হচ্ছে ভেহিকল মুভ করতেছে কমপ্লিটলি এআই সেন্সর, এআই প্রসেসের মাধ্যমে। তো ওভারঅল দেখা যাচ্ছে এই যে আমি যেখানে যে কয়েকটা ইন্ডাস্ট্রির কথা বললাম, এই ইন্ডাস্ট্রি ছাড়াও আরো অনেক ক্ষেত্রেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে। তো আমরা যদি এখন যদি একটু বিজনেস পার্সপেক্টিভ আসি, ধরুন একটু মার্কেটিং এর কথা চিন্তা করি, যে আসলে এখানে আসলে কতটুকু এখন বর্তমানে এআইটা ইউজ হচ্ছে। আপনি চিন্তা করে দেখবেন, এখন কিন্তু দেখা যাচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর বিপরীতে এখন কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে ফেজটা। ডিজিটাল মার্কেটিং বলতে শুধু ফেসবুককে আমরা বুঝাচ্ছি না, এটা একটা ভাস্ট একটা অপশন, এখানে আপনার এসইও থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এই প্রসেস গুলো অ্যাভেলেবেল। তো এখন এই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা হচ্ছে যে আপনি একটা অ্যাড এর জন্য, এটা গুগলে অ্যাড দেন, ইউটিউবে অ্যাড দেন, ফেসবুকে দেন, যেকোনো মিডিয়া হোক না কেন, এই অ্যাডে আপনার কতটুকু স্পেন্ড করতে হবে, তার এটার যে অপটিমাইজেশন, এটা কিন্তু অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে এখন আমাদেরকে
এআই এর মাধ্যমে আমরা কিন্তু ইজিলি আমরা আলাদা বিভিন্ন টুলস আছে, টুলস দিয়ে আমরা বলতে পারছি টুলস গুলো কিভাবে কাজ করতেছে। সে প্রিভিয়াসলি হিস্ট্রিক্যাল ডেটা অ্যানালাইসিস করে এই ক্যাম্পেইন গুলো বিভিন্ন ক্যাম্পেইন গুলো ডেটা গুলোকে সে নিয়ে আপনার আমার জন্য একটা সাজেশন দিচ্ছে। দেন হচ্ছে আপনার আমার যে প্রোডাক্ট আমি সেল করবো ওই সেলের জন্য মানে টার্গেটেড অডিয়েন্স কারা হবে, এই টার্গেট অডিয়েন্সের রেঞ্জ কতটুকু হবে, এগুলো কিন্তু টোটাল পুরোটাই কিন্তু কাস্টমাইজেশন করে আমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে। আজ থেকে ধরেন 7 বছর আগে বা যখন ফেসবুকটা মাত্র অ্যাড গুলো নতুন শুরু করলো তখন কিন্তু ম্যানুয়ালি ধরে ধরে আমরা কিন্তু অডিয়েন্স গুলো সেট করতাম, এখনো করা লাগে বা করা যায়, কিন্তু ইনসেন্স আমি যদি এআই পার্সপেক্টিভে ইউজ করি, অটোমেশন ইউজ করি, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমার সেগমেন্টেশন গুলো, পার্সোনালাইজেশন গুলো যে অটোমেটিক আমাকে সাজেশন দিচ্ছে। দেন হচ্ছে এক্সাম্পল আমি বলি কন্টেন্ট জেনারেশন, সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল যে একটা মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কন্টেন্ট জেনারেশন করা, যে প্রপার কন্টেন্ট, কারণ কন্টেন্ট ইজ কিং। এখন কন্টেন্টটা হতে পারে ভিডিও, হতে পারে অডিও। ভালো কন্টেন্ট থাকলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন প্রচুর পরিমাণে, কিন্তু আপনার কন্টেন্ট রিচ না, কন্টেন্টের মধ্যে আপনার কোয়ালিটি নাই, এন্ড অফ দ্য ডে কিন্তু এন্ড কাস্টমার এটা নিবেও না, হবেও না। সে ফর এক্সাম্পল আমি বিএমডব্লিউ এর অ্যাড কিন্তু আমি দেখা যাচ্ছে ওই হারকেন মানে এলাকায় জায়গায় যায় কিন্তু আমি যে মানে ওয়ালে পোস্টার টাঙাবো না। সো বিএমডব্লিউ কাস্টমার সেগমেন্ট যেখানে আছে ওইখানে দিতে হবে, জাস্ট এক্সাম্পল বললাম। তো এই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু এখন প্রচুর পরিমাণে সফটওয়্যার পাচ্ছি। সে ফর এক্সাম্পল চ্যাটজিপিটি থেকে শুরু করে জিমিনি থেকে শুরু করে আলাদা করে অনেক কন্টেন্ট ক্রিয়েট করার সাইটও রয়েছে যারা আমাদেরকে দিচ্ছে। আর সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে এতদিন দেখা যাচ্ছে চ্যাটবট ছিল না, তো যখন কোনো কাস্টমার কমেন্ট করতো বা মানে শুরু থেকে লিড থেকে শুরু করে সেলস জেনারেশন পর্যন্ত এই পুরো প্রসেসটা ম্যানুয়ালি করা লাগতো, মানে কাস্টমারকে রেসপন্স ম্যানুয়ালি করা লাগতো। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা ভ্যারাইটি অফ কোশ্চেন্স আমরা চ্যাটবটের মাধ্যমে সেট করে দিয়ে আমরা কি করতে পারছি, আমরা অটোমেটিক্যালি আমরা এই পুরো কনভারসেশনটা কাস্টমারকে ক্যাম্পিং থেকে নিয়ে আসা থেকে শুরু করে এন্ড সেল পর্যন্ত পুরো কাজটা কিন্তু আমরা অটোমেটেড করতে পারছি। দেন ইমেল মার্কেটিং, ইভেন দো এসইও, ওভারঅল অপটিমাইজেশনের যে প্রসেসগুলো এখন কিন্তু এআই বেসড হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু ফাইন্যান্সের কথা চিন্তা করি, যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে বেসিক লেভেলে কি কি জিনিস অনেক আছে, দেখা যাচ্ছে শুধু মার্কেটিং নিয়ে বললেই দেখা যাচ্ছে সারাদিন চলে যাবে এক্সাম্পল। তো আমি জাস্ট কোর পয়েন্ট গুলাকে মূলত এখানে হাইলাইট করার চেষ্টা করছি। যে ফাইন্যান্সের কথা যদি বলি, প্রথমে যেটা বললাম যে আপনার ক্রেডিট কার্ড বা লোন যে ডিসিশন মেকিং করার যে প্রসেসটা কিন্তু এখন কমপ্লিটলি একটা মানে মেশিন লার্নিং মডেলের মাধ্যমে হয়ে যাচ্ছে। এখন সবাই ইমপ্লিমেন্ট করতেছে, ধরুন সফটওয়্যার এখন অ্যাভেলেবল, তো এটা অলরেডি ইনবিল্ট। সে হচ্ছে লার্নিং হিস্ট্রিক্যাল ডেটা দেখে ইউজারের পেমেন্ট বিহেভিয়ার দেখে সে প্রিডিক্ট করে দিচ্ছে যে এই কাস্টমারকে দেওয়া যাবে কিনা। দেন হচ্ছে এন্টি ফ্রড ডিপার্টমেন্টাল পুরো কাজটা, যে সিকিউরিটির যে কাজটা, এটা কিন্তু এখন মোটামুটি বলা যায় হিউম্যান বেস জড়িত, বাট দেখা যাচ্ছে মেজরিটি পোর্শনটা কিন্তু এখন এআই বেস করা যাচ্ছে। দেন আমরা যদি বলি যে দেখা যাচ্ছে প্রসেস অটোমেশন, ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে প্রসেস এখন আপনারা দেখেন আজ থেকে 5 বছর আগেও কিন্তু আপনি টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আমি দেখতাম আমার কিন্তু লাইনে দিয়ে টাকা জমা দেওয়া লাগতো, এখন কিন্তু সিডিআরএম মেশিন চলে আসছে। দেখা যাচ্ছে মেকানিক্যাল মেশিনটার সাথে আমরা কিন্তু অটোমেশন করে দিচ্ছি হচ্ছে ব্যাংকিং সিস্টেমের সাথে। সো আমার কিন্তু এখন দেখা যাচ্ছে আমার কার্ডের বিল পেমেন্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কিন্তু এখন ওই বিকাল 4টা পর্যন্ত ওয়েট করা লাগতেছে না, আমি রাত 8টা বাজে জাস্ট বুথে যে টাকাটা দিয়ে আমার কিন্তু হয়ে যাচ্ছে, আমার ইনস্ট্যান্ট আমার জমা হয়ে যাচ্ছে। এই যে মাঝখানের যে প্রসেসটা, এই মেকানিক্যাল টাকাটা রিসিভ করা, এখানে নেটওয়ার্কিং মাধ্যমে সার্ভার সাথে কানেক্ট করা এবং ওইটা অটোমেটিক্যালি আমার ব্যাংকে হিট করা, ওভারঅল যে প্রসেসটা এটা কিন্তু এন্ড অফ দ্য ডে এআই সাথে হয়ে যাচ্ছে। তো আমরা এডুকেশন ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রচুর পরিমাণে আমাদের এখন কিন্তু এআই বেস আমাদের টেকনোলজি চলে আসছে। একটা এখন আপনারা জানেন যে এখন প্লেন চালানোর জন্য কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে রিয়েল লাইফ প্লেন এক্সপিরিয়েন্স করা লাগে না, সিমুলেশন করে পাইলট আপনার সিকোয়েন্স সাজানো হয়। দেন দেখা যাচ্ছে কোনো স্পেশালি মিলিটারি ক্ষেত্রে যেটা হয় যে স্পেশাল যদি কোনো একটা এরিয়াতে অপারেশনে যাওয়া হয়, তাহলে ওই এরিয়ার জিওগ্রাফিক্যাল ডেটা নিয়ে ওই রুটটা কি হবে, রুটটাকে প্রি ডিজাইন করে সিমুলেশন করে পাইলটদেরকে আগে থেকে প্রিটেন্ড করা হচ্ছে এখানে কি কি থাকবে। তো এই পুরো কাজটা কিন্তু এখন এআই দিয়েই হচ্ছে। দেন রিসার্চের ক্ষেত্রে 100% এখন এআই বেস হয়ে যাচ্ছে মানে ওভারঅল। তো এই জিনিসগুলো আসলে আমরা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমি একটু আগে আলোচনা করলাম বেসিক লেভেলের, যে প্রোডাকশন থেকে শুরু করে লজিস্টিক থেকে শুরু করে পুরো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে এন্ড সাপ্লাই চেইন পর্যন্ত, কমপ্লিট এন্ড প্রোডাকশন পর্যন্ত পুরো প্রসেসিং কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড হিউম্যানকে রিপ্লেস করে মেশিন দ্বারা করা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আসলে আমরা এখন প্রশ্নটা হচ্ছে আমরা মোটামুটি অনেকগুলো ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করলাম, কথা বললাম। তো এই ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে প্রশ্ন যেটা আসতেছে এন্ড অফ দ্য ডে আমাদের জবের কিন্তু আমাদের ট্রেডিশনাল জবগুলো কিন্তু একটা সিকিউরিটির মধ্যে আমরা পড়ে যাচ্ছি, একটা কনফিউশনে চলে আসছে আসলে আমাদের কি জব চলে যাবে। বা দেখেন একটা সময় টাইপরাইটার কিন্তু প্রচুর জনপ্রিয় ছিল, কিন্তু টাইপরাইটার কিন্তু জবটা রিপ্লেস হয়ে গেছে বাই ডিফল্ট, এটার জন্য কিন্তু কখনো আন্দোলন করা লাগে নাই। যখনই কম্পিউটার চলে আসলো টাইপরাইটাররা তারা কি করলো, নিজেদেরকে শিফট করলো, ট্রান্সফর্ম করলো কম্পিউটারে টাইপরাইটার থেকে। এখনো টাইপরাইটার আছে বিভিন্ন জায়গায় হয়তো বা, কিন্তু শিফট করছে। এই যে ইভলিউশনটা, এই রিভলিউশনের মধ্যে কিন্তু অনেক মানুষ যারা টাইপ রাইটিং এ ছিল কেউ পড়ে গেছে, কেউ মুভ করে আসছে। আবার আপনি একটা জিনিস চিন্তা করেন, এখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা যদি চিন্তা করেন, দেখা যাচ্ছে সাদা কালো টেলিভিশন যখন ছিল আর কালার টেলিভিশন যখন আসছে, কখনো কিন্তু
পাবলিসিটি করা লাগে না যে এখন থেকে কেউ কালার টেলিভিশন ইউজ করবে, সাদা কালো ইউজ করবে না, কালার ইউজ করতে হবে। বাই ডিফল্ট সিস্টেমেটিকলি মানুষ অ্যাডপ্ট করছে। তো এই যে এখন বিভিন্ন প্রসেস, অনেক জি, জব। জি জি নাজিম, আমরা একসময় যে ফুজি যে ছবি তুলতাম, ফুজি জি স্যার, কালার ল্যাব। দেখেন ওইটার ব্যবহার নাই। অথবা আপনি নোকিয়া, কত আমাদের ফেভারিট ছিল নোকিয়া সেট, কিন্তু নোকিয়া ওই যে অ্যান্ড্রয়েড এটা গ্রহণ না করার কারণে তারা কিন্তু বাজার থেকে হারিয়ে গেল। এআই পুরো জীবনযাত্রায় মানে সমস্ত, আপনি যেভাবে ডিসকাশন করলেন পাওয়ার পয়েন্টে, আমি দেখি সব জায়গায় এআই এর ব্যবহার। তো এখন স্টুডেন্টদের কি করণীয় আসলে? সামনে তো জবের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নিয়ে একটু বলেন। আপনি সুন্দর বলছেন, আপনি কন্টিনিউ করেন। জি